আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে একটি ট্রানজিস্টর কাজ করে। আমরা জানি ট্রানজিস্টরের প্রধান দুইটি কাজ হচ্ছে ট্রানজিস্টর প্রথমত সুইচিং করে এবং সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে বা বর্ধিত করে। তার মধ্যে আজকে আমরা শিখব কিভাবে ট্রানজিস্টর খুব অতি দ্রুত সময়ের মধ্যে সুইচিং করে। আমরা জানি ট্রানজিস্টর দুই ধরনের, একটা হচ্ছে বিজিটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে এফইটি। আমরা আজকের এই ভিডিওতে BC547 এই বিজিটি এনপিএন ট্রানজিস্টরটি সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি BC547 ট্রানজিস্টর দেওয়া আছে, যার যদি লেখাটা সামনের দিকে ধরে রাখি তাহলে সর্ববামেরটা হচ্ছে কালেক্টর, মাঝখানেরটা হচ্ছে বেস, শেষেরটা হচ্ছে এমিটার। এবং এটা যেহেতু একটা এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ এর ভিতরেরটা হচ্ছে পজিটিভ, বাইরের দুইটা হচ্ছে নেগেটিভ, তাই এর সিম্বলটা হবে এই প্রথম চিহ্নটার মতো, এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, আমরা ট্রানজিস্টরটি প্র্যাকটিক্যাল করার জন্য আমরা প্রোটিয়াস সিমুলেটর ওপেন করব। প্রথমে এখান থেকে স্কিমেটিক ডায়াগ্রামে যাব। আমাদের কিছু ইকুইপমেন্টসের প্রয়োজন হবে। প্রথমত BC547 ট্রানজিস্টরটি প্রয়োজন হবে, আমি এটা নিয়ে দিলাম। তারপর প্রয়োজন হবে একটা ব্যাটারির, এটাও নিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন হবে একটি এলইডি বাতির, আমি এলইডির ইয়েলো নিচ্ছি, হলুদ রঙের ইয়েলো বাতি। প্রয়োজন হবে একটি বাটনের 1K 1K রেজিস্টরের রেজিস্টর। আমি এখানে 1K 1 ওয়াটের একটা রেজিস্টর নিচ্ছি, যার টলারেন্স হচ্ছে 5%। প্রয়োজন হবে একটি 10K রেজিস্টরের, আমি 10K 3 ওয়াটের একটা রেজিস্টর নিচ্ছি। আমরা পেয়েছি 3 ওয়াট 10K ব্যাটারি, BC547 বাটন। আচ্ছা, এটুকুই আমাদের জন্য আপাতত যথেষ্ট। আমরা এখন আমাদের সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। এর জন্য প্রথমে ব্যাটারিটা দিলাম, এটা হচ্ছে ব্যাটারিটা, এটা 9 ভোল্টের ব্যাটারি। আমি চাচ্ছি এখানে আমি একটা ব্যাটারি নিলাম, মনে করি 24 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, তারপর আমি BC547 ট্রানজিস্টরটা নিলাম, এটা BC547 ট্রানজিস্টর। এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। ট্রানজিস্টর সাধারণত তিনটা পিন থেকে, মাঝখানেরটা হচ্ছে বেস। যদি এই এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি বেসে সামান্য কিছু ভোল্টেজ দেওয়া হয়, তাহলে এই কালেক্টর এবং এমিটার এই দুটো প্রান্ত শর্ট হয়ে যায়, ওটা একটা সুইচের কাজ করে। আচ্ছা, এটা আমরা একটু পরে বুঝবো, এই জন্য আমি নর্মালি একটা সুইচ দিয়ে একটা সার্কিট ডিজাইন করতেছি। ব্যাটারিটার উপরের প্রান্ত দিলাম নেগেটিভ, নিচের প্রান্ত দিলাম পজিটিভ। এখানে একটা সুইচ দিচ্ছি, এটা হচ্ছে আমার সুইচ। আর আমি একটা এলইডি দিচ্ছি, এটা হচ্ছে এলইডি। এলইডি উপরেরটা হচ্ছে এখানে পজিটিভ, সরি নেগেটিভ, নিচেরটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এলইডিটা আমি যেহেতু আমার ব্যাটারি 24 ভোল্ট, আমি এলইডির যে ফরওয়ার্ড ভোল্টেজটা বা ফরওয়ার্ডিং ভোল্টেজটা একটু 20 ভোল্ট করে দিচ্ছি, যাতে আমার এলইডিটা নষ্ট হয়ে না যায়। আচ্ছা, আমি প্রথমে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে একটা তার সুইচের এক প্রান্ত দিলাম, সুইচের অপর প্রান্ত থেকে আরেকটা তার বাতির নেগেটিভ প্রান্ত দিলাম, এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা তার নিয়ে সরাসরি বাতির মানে এলইডির পজিটিভ প্রান্ত দিলাম। আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে বাতিটা কেটে যেতে পারে, বাট আমি এটা এখানে কাটবে না, কারণ আমি এটার ভোল্টেজটা আরও বাড়াই দিলাম, 23 ভোল্ট করে দিলাম। 24 ভোল্ট ব্যাটারি, আমার ফরওয়ার্ডিং ভোল্টেজ বাতির 23 ভোল্ট, কোথাও কাটবে না। সুইচ মানে আমাদের সিমুলেটর অন করার পরে সুইচটা প্রেস করি, তাহলে বাতিটা জ্বলে উঠবে, স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে একটা খুব একটা বেসিক সার্কিট। যদি আমি এই সুইচটা যখন প্রেস করবো, তখন নেগেটিভটা থেকে ভোল্টেজ পজিটিভ এখান থেকে আসে, দিক থেকে ব্যাটারি চলে যাবে, বাতিটা চলে উঠবে, সিম্পল বিষয়। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই সুইচের পরিবর্তে আপনি অন্য কোনো একটা মনে করেন সেন্সর থেকে বা অন্য কোনো একটা ছোট্ট ব্যাটারির থেকে আপনি এই বাতিটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন। অর্থাৎ আমার একটা সেন্সর কিন্তু সাধারণত নর্মালি যে সেন্সরগুলো সেগুলো 5 ভোল্টের আশেপাশেই অ্যানালগ ভোল্টেজ দিয়ে থাকে।
আমরা যদি ওই 5 ভোল্ট দিয়ে এই বাতিটা জ্বালাতে চাই সেটা কিন্তু কখনো সম্ভব হবে না, কারণ বাতিটার ফরওয়ার্ডিং ভোল্টেজ হচ্ছে এখানে 24 ভোল্ট। এটা এখানে বাতির পরিবর্তে অন্য যে কোনো ডিভাইসই হতে পারে, আমি এই বাতির উদাহরণ দিয়ে বলতেছি। অর্থাৎ আপনার এখানে এই ব্যাটারিটার জন্য এই ব্যাটারিটা ঠিক আছে, বাট আমাদের যে আরেকটা যেই সেন্সর থাকবে বা অন্য যদি কিছু থাকে যেটার যেটা মূলত এখানে সুইচিং সার্কিট হিসেবে কাজ করবে, সেটার ভোল্টেজটা যদি খুব সামান্য হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রানজিস্টর ইউজ করতে পারবো। ট্রানজিস্টর ইউজ করলে কী হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা BC547 ট্রানজিস্টর দিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে ট্রানজিস্টরের যে কালেক্টর পয়েন্ট সেখান থেকে ব্যাটারি নেগেটিভটা দিলাম, এবং ট্রানজিস্টরের এমিটার পয়েন্ট পিন থেকে আমি এটা এলইডি এর নেগেটিভ পিনে দিলাম। এখন যদি ওই সামান্য 5 ভোল্ট বা 3 ভোল্ট 3 ভোল্ট বা 2 ভোল্ট ভোল্টেজটা আমি এই বেস পিনে দেই, তাহলে আমার এই দুটো পয়েন্ট শর্ট হয়ে যাবে। এটা একটা দেখাচ্ছি। আমি আমার কাছে এখানে কোনো সেন্সর নেই, আমি একটা ব্যাটারি নিচ্ছি, এই ব্যাটারিটার আমি ভোল্টেজ খুব সামান্য দিচ্ছি। আমি এটার এখানে 5 ভোল্ট একটা ব্যাটারি দিলাম, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট। এর জন্য আমি একটা বাটন নিচ্ছি, এখানে একটা বাটন দিলাম, এবং এই BC547 এর বেসে খুব সামান্য ভোল্টেজ হলে এটা ভালোভাবে অপারেট করতে পারে। এই জন্য আমাদের এটা সেফটির জন্য একটা 1K রেজিস্টার দেওয়া উচিত। এটা এখানে দিচ্ছি, সরি এখানে দিচ্ছি 1K রেজিস্টার। আচ্ছা, এখন এটা এখানে সংযোগ দিব, এই রেজিস্টারের এক প্রান্ত চলে আসবে আমাদের সুইচের আরেক প্রান্তে, এবং সুইচের আরেক প্রান্তে চলে যাবে আমাদের 5 ভোল্ট ব্যাটারি পজিটিভ টার্মিনালে, এবং এই দুই ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কমন প্রান্তে চলে আসবে। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে এই সুইচটা প্রেস করি এখানে, তাহলে কিন্তু দেখেন আমাদের কোনো বাতি ধরে নেই। আর আমি যদি এই সুইচটা প্রেস করি তাহলে দেখেন আমাদের বাতি জ্বলছে। অর্থাৎ আমরা মাত্র 5 ভোল্টের একটা ব্যাটারি দিয়েই পুরো 24 ভোল্টের বাতিটাকে কন্ট্রোল করতে পারলাম। এটা হচ্ছে আমার মূল কথা। এই জন্য আমরা যখন খুব অল্প ভোল্টেজে কাজ করি, এরকম কোনো সেন্সর নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাদের এই BC547 বা এই জাতীয় কিছু ট্রানজিস্টর লাগবে, যেগুলোর বেস পয়েন্টে সামান্য কিছু ভোল্টেজ দিলে এদের কালেক্টর এবং এমিটার পয়েন্ট শর্ট হয়ে যায়। তাহলে আমরা দুইটা ভিন্ন ভিন্ন সোর্সের মধ্যে একটা সার্কিট তৈরি করতে পারবো সুইচিং এর মাধ্যমে। আচ্ছা, এখানে যে আমি আরো একটু ডিটেলসে বলি, আমি এই অবজেক্টটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে ভোল্ট মিটার নিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে এই ভোল্ট মিটারের উপরের প্রান্ত হচ্ছে পজিটিভ, বাট আমার এই উপরের প্রান্তটা কিন্তু হচ্ছে নেগেটিভ, এবং এটাও নেগেটিভ। তাহলে এটা আমার চলে আসবে নিচের দিকে, আর এই পজিটিভ টার্মিনাল থেকে একটা তার নিচের দিকে এসে আমার যে মূল ব্যাটারি সেই মূল ব্যাটারি ওইদিকে চলে যাবে। এটা হচ্ছে আমার 24 ভোল্টের মূল ব্যাটারি। সুইচটা অফ থাকা অবস্থায় আমি যদি সিমুলেশনটাকে অন করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে 13.6 কিছু ভোল্ট চলে আসছে। যদি আমার সুইচটা কিন্তু অফ থাকার পরও কিছু ভোল্ট এখানে চলে আসছে, সম্পূর্ণ ভোল্ট আসেনি, কারণ আমার ব্যাটারি হচ্ছে 24 ভোল্টের, আসছে 13.6 ভোল্ট। সামান্য কিছু কারেন্ট এখানে আসছে, আমরা এই কারেন্টটাকে বলি লিকেজ কারেন্ট। যদি আমি এই সুইচটা প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে 23.9 প্রায় 24 ভোল্ট নিয়ে নিয়েছি, বাট সুইচটা বন্ধ থাকা অবস্থারও 13.6 ভোল্ট আসতেছে। আমাদের এই যে লিকেজ কারেন্ট, এটাকে আমাদের মানে ফিল্টার করার জন্য আমাদের এই ট্রানজিস্টরের বেস পিনের সঙ্গে একটা রেজিস্টার গ্রাউন্ডের সঙ্গে সংযোগ করতে হয়, এটা মাথায় রাখবেন। এর জন্য আমি এখানে একটা 10K রেজিস্টার নিয়েছিলাম, এই 10K রেজিস্টারের সঙ্গে এখানে আমাদের সংযোগ দিতে হবে। আচ্ছা, যেহেতু জায়গা আমার এখানে কম আছে, একটু জুম করে নিচ্ছি, এখানে দিলাম এই প্রান্তের সঙ্গে এটা কমন করে দিলাম, এটার সঙ্গে এটা। এখানে কি করলাম, এটা 10K রেজিস্টার গ্রাউন্ডের সঙ্গে এই বেসের কানেক্ট করে দিলাম। এখন যতক্ষণ আমি এই সুইচটা প্রেস করব, প্রেস থাকা সিমুলেশন অন করার পরে সুইচটা যখন অফ থাকবে, তখন আমাদের এই 1K রেজিস্টার দিয়ে কোনো ভোল্টেজ এখানে যাবে না। এই 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড থেকে সামান্য কিছু ভোল্ট বেস পিনে আসবে, আর সামান্য কিছু ভোল্ট বেস পিনে আসলে এই ট্রানজিস্টর পুরোপুরিভাবেই একবারে ক্লোজ হয়ে যায়। সরি, এই ট্রানজিস্টরের বেস পিনে সামান্য কিছু ভোল্টেজ আসলে ট্রানজিস্টরটি পুরোপুরিভাবে ওপেন হয়ে যায়, মানে সুইচটা একেবারেই বন্ধ হয়ে যায়, সংযোগ দুটো ওপেন হয়ে যায়। আর যদি আমি সুইচটা প্রেস করি তাহলে এখান থেকে 1K রেজিস্টার দিয়ে কিছু ভোল্টেজ যাবে। এখানে 10K আর 1K তুলনায় যেহেতু 1K রেজিস্ট্যান্সের বাধা কম, সুতরাং এখানে এই 5 ভোল্টের পজিটিভ টার্মিনাল থেকে বেশি ভোল্ট আসবে, গ্রাউন্ড থেকে কম ভোল্ট আসবে, কারণ যেহেতু গ্রাউন্ডে 10K রেজিস্টার লাগানো আছে। অর্থাৎ এখানে 1K রেজিস্টার দিয়ে পজিটিভ
যে ভোল্টেজটা আসবে সেটা এই ট্রানজিস্টরের বেসে আসবে, আর বেসে আসার কারণে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে এর দুটো পয়েন্ট ক্লোজ হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে। আর এই দুটো পয়েন্ট শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে 23.9 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ এই 10 রেজিস্টার লাগালে আমাদের সুইচটা অফ করা থাকা অবস্থায় আমরা একবারে সম্পূর্ণ শূন্য শূন্য ভোল্টেজ পাবো, এবং অন করলে প্রায় এটার সমান ভোল্টেজ পাবো। ধন্যবাদ।